তো ম্যাচটাকে খুব মানে ভালোভাবে এগিয়ে এনেছে, গোলে এনেছে। সাইডকে আমরা নোয়াখালী এক্সপ্রেসে চাই। বয় ছিল, হ্যাঁ আমাদের বয় ছিল, কিন্তু সেই বয়টা সাইড পাইছে তুলে ধরে দিয়েছে আমাদের মধ্যে। আজকে হয়তো সাইফুদ্দিনের জায়গায় যদি জাকির আলীর মতো প্লেয়ার যদি হ্যাঁ অবশ্যই আনন্দিত, যেহেতু প্রথমবারের মতো নোয়াখালী বিপিএল খেলতেছে এবং নোয়াখালী অবশ্যই নোয়াখালী জয় নিয়ে ফিরবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী অলরেডি টিম শুরু হওয়ার আগে যেসব প্লেয়ারদেরকে দলে নিয়েছে, টিম ডেভিড, কুশল মেন্ডিস, হাসান মাহমুদ অলরেডি লিটন দাসকে রাখবেন। লিটন দাস একবারে যতটি আছে সাইফুদ্দিন লিটন দাস আঙ্গুন নোয়াখালী থাকবো। লিটন দাস নোয়াখালীর ক্যাপ্টেন হইব এবং নোয়াখালী এক্সপ্রেস এবারে বিপিএল কাপ নিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে ফার্স্ট আমি খেলা দেখতে চাই, আজকে খেলা দেখতে আসি বাংলাদেশ আমাকে এত খুশি করে। এমন সময় সাইফুদ্দিন ইনশাআল্লাহ অনেক ভালো খেলছে, বেশি ভালো লাগছে সাইফুদ্দিনের খেলা। আজকে সাইফুদ্দিন অনেক ভালো খেলছে, তাতে আমরা অনেক খুশি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। আমরা এর আগের ম্যাচটাও দেখছি, কিন্তু আমরা ম্যাচটা দেখে কত আনন্দ পাই না, কিন্তু আজকে সাইফুদ্দিন এত ভালো খেলছে। লাস্টের খেলাটা আমাদের বেশি ভালো লাগছে, আজকের খেলাটা। ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। খুশি এবং অনেক আনন্দিত। ঠিক আছে, আপনারাও দোয়া করবেন ওদের জন্য, সামনে তৃতীয় ম্যাচ যেন সিরিজ আমাদের জন্য। বাংলাদেশ অলওয়েজ সাইফুদ্দিন, শুভকামনা রইল। বাংলাদেশের খেলায় স্টেডিয়ামে কখনো পরাজিত হতে দেখিনি, আজকেও জয় নিয়ে মাঠ ছেড়েছিস, ভালো লাগছে। আমরা জাতির রেখে চাই, সাকিব আল হাসান সবার বুকে আছে, অলওয়েজ থাকবে। শেষ মুহূর্তে আমাদের যে ব্যাটাররা ধৈর্যশীল ব্যাট করছে, কিন্তু আমাদের লাস্ট মুহূর্তে যে সাইফুদ্দিন বলেন, রিটন দাস বলেন, ঠিক আছে, সর্বোপরি আমাদের যে ব্যাটিং ইউনিটটা আর একটু যদি মানে ইয়া করে, তাহলে ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতবো। আশাবাদী সবাই বাংলাদেশ জিতবে, বাংলাদেশ সিরিজ অবশ্যই জিতবে। আমাদের বহু কাঙ্ক্ষিত এই সিরিজ আমাদের জিততে হবে। 4 ম্যাচ পরে আমাদের যে 3 ম্যাচ 4 ম্যাচ হারছি, এই হারের পর একটু হলো স্বস্তি, সবার মুখে হাসি। আমরা চাই এই হাসিটা শেষ অবধি থাকুক, সবার মুখে হাসিটা থাকুক। ভাইয়া জাস্ট অসাধারণ। আজকের ম্যাচটা দেখে একটু শান্তি পাইছি মনে। ভাইয়া লিটন দাস যে ব্যাটিংটা করছে, জাস্ট ক্লাসিক্যাল শটগুলো, ও শটগুলো জাস্ট মান ব্লুইং ভাই, খুব ভালো লাগছে। ইভেন সাইফুদ্দিন লাস্টে নেমে যে ফিনিশিংটা দিছে, জাস্ট ওয়াও। আমরা আপনাদের মাধ্যমে আমাদের নোয়াখালী টিম ম্যানেজমেন্টকে জানাইতে চাই যে লিটন দাসকে অন্তত আমাদের নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন হিসাবে যাতে তাকে কিনা হয় আগামীকালকের প্লেয়ার ড্রাফট থেকে, এবং সাইফুদ্দিনকে যাতে আমাদের নোয়াখালী দলে নিয়ে নেওয়া হয়। আমরা এমন দল গঠন করব, আমরা নোয়াখালী এইবার চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। আমরা এখনো প্লেয়ার ক্যাটাগরির মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে আপনার লিটন কুমার দাস এখনো অ্যাভেলেবেল আছে। আমরা তো আগেও বলেছি যে আমরা লিটন কুমার দাসকে আমরা আমাদের নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন হিসাবে চাই। এরপর হচ্ছে আপনার বি ক্যাটাগরিতে আপনার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরে হচ্ছে আপনার সাইফুদ্দিন, ওদের 3 জনকে আমরা দলে চাই। বিদেশি ক্রিকেটারের মধ্যে অলরেডি আমরা 2 জনকে সাইন করে নিছি, জনসন চার্লস, কুশল মেন্ডিস। বিদেশি ক্রিকেটার আরও আছে। ম্যাক্সওয়েল তো খেলা আমাদের দলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, ইনশাল্লাহ ম্যাক্সওয়েল আমাদের দলে চলে আসবে। নেক্সট ক্রিকেটার হিসেবে হেডকে চাই। এরপর হচ্ছে আপনার সি ক্যাটাগরিতে আছে হাবিবুর রহমান সোহান, এরপরে আরো কয়েকজন প্লেয়ার আছে, সাব্বির রহমান আছে, আরো এরকম যারা ক্লাসিক্যাল ব্যাটসম্যান, তাদেরকে আমরা নোয়াখালী এক্সপ্রেসের করে নিতে চাই। মানুষ সাইফুদ্দিনের খেলা দেখে আমরা আজকে মুগ্ধ। আমরা বাংলাদেশ টিমে আমরা যাচ্ছি সিন্ডিকেট মুক্ত। সাইফুদ্দিনকে যেন প্রতিটা ম্যাচে রাখা হয়, যাতে শেষ ফিনিশিংটা সাইফুদ্দিন দিতে পারে। আমরা চাই সাইফুদ্দিন প্রতিটা ম্যাচে খেলুক। সাইফুদ্দিন।